আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা সিংহাসন দান করেছিলেন। এমন সিংহাসন দান করেছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম ডান পাশে 300 মন্ত্রী, বাম পাশে 300 মন্ত্রী নিয়ে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম অল্প সময়ের মধ্যে তামাম পৃথিবী ভ্রমণ করতে পারতেন। সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সিংহাসন দান করেছেন, তিনি আকাশে উঠতেছেন। হঠাৎ করে নিচ থেকে একটা রাখাল মানুষ এই উড়ন্ত অবস্থায় দেখে এত সুন্দর একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছে, এইটা দেখে নিচ থেকে বলছে সুবহানাল্লাহ। সুলাইমান নবী সিংহাসন নিচে নামাইলেন। নিচে নামানোর পর বললেন, এই রাখাল ছেলে, তুমি কি বলেছো? বাদশাহ সুলাইমান আমি সামান্য রাখালের কাছে এসেছে, শুয়ে গড়াগড়ি খাচ্ছে আর বলছে, ও নবী সুলাইমান, আমি অনেক খারাপ কথা বলিনি, আপনার বিরুদ্ধে কোনো কথা আমি বলি নাই। আপনি সিংহাসন নিয়ে আকাশে ভাসমান অবস্থায় আছেন, আপনার এত সুন্দর সিংহাসন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আপনার এই সিংহাসন দেখে আমি একটা বার সুবহানাল্লাহ বলেছি। নবী সুলাইমান ডাক দিয়া বললেন, রাখাল ভাই আমার, তুমি এই সিংহাসনটা নিয়ে নাও, তোমার সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও। কারণ হলো আখিরি জামানার পয়গম্বর দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সুবহানাল্লাহর দাম আমার সিংহাসনের চাইতে 1000 কোটি গুণ উত্তম। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ব্যক্তিকে সারা পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন। বলেন তো ক্ষমতা দেওয়ার মালিক কে?